বছর পরে আমাকে 9 মাসের বেতন আইছে। 9 মাসের বেতন আইছে পরে আমরা 1 মাসের বেতন হাতে পাইছি, 8 মাসের বেতন হাতে পাইনি, ব্যাকে ফেরত গেছে। কারণ টিএম আমিনুল ইসলাম স্টোর কিপার 1 লাখ টাকা চাইছে, আমরা দিতে পারিনি, বিদায় টাকা ব্যাকে ফেরত চলিয়ে গেছে। এখন আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই, যাতে আমরা এই টাকাটা পাইতে পারি বেতনের। আমরা 9 মাসের বেতন আসছে জানতে পারার পরে 1 মাসের বেতন পাস হয়েছে, আর 9 মাসের বেতন পাস হয় নাই। 10 মাসের আসছে, 9 মাসের আসছে, 1 মাসের পাইছি, কিন্তু আর 8 মাসের টাকা ফেরত গেছে। ফেরত যাওয়ার কারণ হচ্ছে আমাদের কাছে আমাদের ওই যে গ্রুপ লিডার লোকমান এবং সোহাগ এদেরকে ডাইকে বলছে যে 1 লাখ টাকা, এটা হচ্ছে আমিনুর, স্টোর কিপার আমিনুর, 1 লাখ টাকা দিলে আমরা কাগজে সই করাই দিতে পারবো, আর না হইলে টাকা ফেরত চলে যাবে। ওরা আমাদের ডাইকে বলছে, বলার পরে আমরা কোনোভাবে টাকা জোগাড় করতে পারিনি। না পারলে তখন ওই টাকা আবার ফেরত চলে যায় 26 তারিখ 26 তারিখ। টেন্ডার দেওয়ার পরে এবার ওই বলতেছে আমাদের কাছে টাকা চাইছে 1.5 লক্ষ 2 লক্ষ করে, ওই গফার সিকিউরিটি। তারপর আমরা টাকা না দিতে পারায় সে অন্য লোকের কাছ দিয়েও টাকা নিয়েছে, কিন্তু আমাদের এরপর ওই মানে টেন্ডার করার পরে মানে বেতন আমরা পাই নাই 2 বছর যাব। কিন্তু এরপরে আমরা কোর্টের রায়ও পাইছি, হাইকোর্ট দিয়ে ঢাকা থেকেও আমরা রায় পাইছি, আমাদের পক্ষে রায় আইছে। তারই এমন যে সেই কেস করছে হাইকোর্টে, সে তারই আবার 5 লাখ টাকা জরিমানা, 5,000 টাকা জরিমানা দিচ্ছে। কিন্তু এর ভিতরেও আমাদের মানে উল্টাপাল্টা বুঝেই আমাদের এখনো পর্যন্ত আমরা হের জন্য আমরা বেতন পাচ্ছি না। কিন্তু আমাদের পোলাপান নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই কষ্টে আছি। এখন আমাদের পোলাপানের লেখাপড়া বন্ধ হয়ে যাইতেছে, এমন যে গার্মেন্টসে যাইতে হবে, কিন্তু বড় বড় ছেলে মেয়ে এ নিয়ে তো এখন ওইভাবে সুযোগ নাই ঘর বাড়ি রাখিয়া। কিন্তু এখন এর ভিতরে আবার এখন বলতেছে যে টেন্ডার দেবে, তাহলে টেন্ডার দেবে, এখন আমরা খালি হাতে 2 বছর যাবো, তো আমরা বেতন না পাইয়া আমরা এখন খালি হাতে বাড়ি যাবো, চাকরি পাবো না, তাহলে আমাদের এখন কি মানে আমরা তো এখন রাস্তায় মাথা দেওয়া ছাড়া আমাকে কোনো গতি নেই। আমরা 1 লাখ টাকা না বুঝ করতে পারি না, আমরা 2 বছর বেতন হয়ে আমরা টাকা দেবো কোথেকে? আমরা টাকা না দেওয়ার পরে এই টাকা আমাদের জুন ক্লোজিংয়ে চলে যায়, আমাদের টাকা আর দেয় নাই। এখন আমরা যদি টাকাটা পাইতে পারি এবং এই টিএম আমিনুল ইসলাম যে আমাদের কাছে টাকা চাইছে আর সুষ্ঠুভাবে তদন্ত এবং বিচারের দাবি করি, এবং আমাদের এই 2 বছরের বেতনটা আমরা যদি পাইতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।